হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টেক আকাশ 3 আমি আকাশ আছি আপনাদের সাথে। আজকে একটি দারুণ একটা অ্যাপস নিয়ে এসেছি, যে অ্যাপসের মাধ্যমে চাইলে আমরা ডিএসএলআর কোয়ালিটির ভিডিও বানাতে পারি বা ডিএসএলআর পিকচার উঠাতে পারি। আমরা চাই সকলে যে আমাদের ভিডিওটা ডিএসএলআর কোয়ালিটি বা একটা পিকচার ডিএসএলআর মতো হোক, কিন্তু অনেকেরই আমাদের ডিএসএলআর নাই। সেক্ষেত্রে আমরা একটা অ্যাপসের সাহায্যে আমরা চাইলেই সহজে ডিএসএলআর কোয়ালিটি ভিডিও বানাতে পারি। তো চলুন তাহলে সেই অ্যাপসটি সম্পর্কে বিস্তারিত জানি আমাদের স্ক্রিনের মাধ্যমে। আর যাওয়ার আগে বন্ধুরা বলে যাচ্ছি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের বেল আইকনটা ক্লিক করে দেবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা চলে আসলাম সরাসরি স্ক্রিনে। আসলে স্ক্রিনেই দেখিয়ে দিব যে কীভাবে অ্যাপসটা সেটিং করতে হয় আর কীভাবে ভিডিও করতে হয়। আসলে আমি কোনো ফলস বা ভুয়া অ্যাপস রিভিউ করব না, সেক্ষেত্রে আমি সরাসরি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। আমি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেব। আপনারা চাইলে অন্য কোথাও থেকে নিতে পারেন, এটা যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। আমি প্লে স্টোর থেকেই নিচ্ছি, আপনারা প্লে স্টোর থেকে নেবেন বেটার। লিখবেন এখানে ওপেন ক্যামেরা। ভিউয়ার্স, আমি এটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি, সো আমার ইনস্টল করতে হয়নি, আপনারা ইনস্টল করে নেবেন। আমি সরাসরি ওপেন করে দেব সময় বাঁচানোর জন্য। ভিডিওটা যেন লং না হয়, সেক্ষেত্রে আমি ইনস্টল করে রেখেছি। ওকে, আমি সেটা ওপেন করলাম। এখন সরাসরি চলে আসবে ক্যামেরা ইন্টারফেস। আমি ক্যামেরাটা পরে দেখাচ্ছি, এটা আরও সেটিং রয়েছে। ভিডিওটা এখন ক্লিয়ার হচ্ছে না, আমি কীভাবে সেটা ক্লিয়ার করতে হবে সেই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি। আগে ক্যামেরার সেটিংয়ে যেতে হবে। দেখেন এখানে একদম কিনারে রয়েছে ক্যামেরা সেটিং অপশন। আমি ক্যামেরাতে চলে যাব। সেটিংয়ে গিয়ে আমি দেখেন এখানে পেজ ডিটেকশন অন করে রেখেছি, এটা আপনি এনেবল করে দেবেন, অন থাকবে। টাইমার এটা অফ থাকবে। রিপিট আনলিমিটেড, ওকে। রিপিট মুড ইন্টারভেল, এটা নো ডিলাই, এটা এভাবে থাকবে। গোস্ট ইমেজ ওভারলি অ্যান্ড ইমেজ টু হেল্প উইথ, এটা এভাবেই থাকবে। সো মুভ ক্যামেরা কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন টাচ টু ক্যাপচার এখানে লেখা রয়েছে। এখানে লিখবেন আপনার আফটার ফটো, এটা দেখবেন এখানে রয়েছে টাচ টু ক্যাপচার। আবার নিচে অনেক কিছু রয়েছে সেটিংয়ের মধ্যে, আমি সব কিছু একে একে দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি আমার সাথেই থাকবেন। শাটার সাউন্ড এটা এনেবল থাকবে। টাইম বিফ এটা এনেবল থাকবে। ভয়েস টাইমার কাউন্টডাউন এটা অফ থাকবে। ভলিউম কিছুটা স্টার্ট অ্যান্ড ভিডিও রেকর্ডিং এটা এভাবে থাকবে। অডিও কন্ট্রোলার অপশন এটা নন দিয়ে রাখবেন, নয়েজ দরকার নাই, এটা নয়েজ না থাকলে বেটার। এটা আপনার স্টোরেজ দিয়ে রাখবেন, এটা মন খুশি যেভাবে সেভাবে রাখতে পারবেন। শো ক্যামেরা হয় লকেট, এটা লক করে দিবেন, তাহলে ক্যামেরাটা নড়াচড়া হলেও সমস্যা হবে না। তো মেইন হচ্ছে যে ভিডিও সেটিং, যেহেতু আমরা ভিডিও করব তাহলে আমরা চলে যাব ভিডিও সেটিংয়ে। এখানে দেখেন উপরে রয়েছে ভিডিও রেজুলেশন। এখানে আপনারা হাইয়েস্ট ফুল এইচডি দিয়ে রাখবেন বা আদার্স অন্যটা দিতে পারেন। আমি সাজেস্ট করব যে ভালো ভিডিও করতে চাইলে সেটা আপনারা হাইয়েস্ট এইচডি দিয়ে রাখবেন। ভিডিও অ্যাপ্রক্সে চলে যাবেন। অ্যাপ্রক্সে গিয়ে সেটা আপনারা 200 mbps দিয়ে রাখলে ভিডিও কোয়ালিটিটা ভালো হবে, আমি সাজেস্ট করছি। এখানে চলে আসেন, এখানে আপনারা 96 দিয়ে রাখবেন বেটার, বা ডিফল্ট করে রাখবেন, কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম ভিডিও ডিউরেশন এটা আনলিমিটেড থাকবে, যে ভিতরে আনলিমিটেড রয়েছে। বাকি সব কিছু যেভাবে আছে সেভাবে থাকবে। রেকর্ডটা, অডিও রেকর্ডটা সেটা এনেবল করে দিবেন। আর এখানে আপনার মাইক্রোফোন ইউজ করলে এখানে এই যে দেখা আছে যে মাইক্রোফোন, আমি ক্যামেরা রেকর্ডার দিয়ে যেহেতু করছি সেহেতু আমি মাইক্রোফোন ইউজ করি নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যদি আপনার 4K UHD সাপোর্ট করে তাহলে আপনারা এটা এনেবল করে দেবেন। আমার সাপোর্ট করে, সো আমি এটা এনেবল করে রেখেছি। আর ক্রিটিক্যাল ব্যাটারি চেক এটা অন রাখবেন। এই তো ক্যামেরার কাজ শেষ হয়ে গেল। এখন আমি ফটো সেটিংটা দেখাই দিচ্ছি। এখানে আপনার সেভ অল ইমেজ ফর HDR মোড অন করে দিবেন, এনেবল থাকবে। আর এটা 100% থাকবে। ফ্রন্ট ক্যামেরা মিরর দিবেন না, এটা আপনারা প্রয়োজন মতো দিবেন। আর আমি নো মিরর করে রেখেছি, ওকে ফাইন। এখন আমরা চলে যাব ফ্রন্ট কালার হোয়াইট,
যেটা খুশি আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো চলে যাচ্ছি আমরা এখানে ফ্লেন্স ট্যাক্স, এখানে আপনারা চাইলে এটা দিতে পারেন, তো আমি এটা দিচ্ছি না, আমার লাগছে না তাই। সো আমি এখন চলে যাব ফুল ক্যামেরাতে। চলুন, আমি ক্যামেরাটা সেটিং করে নিয়েছি। ক্যামেরা সেটিং করার পরে আপনারা সরাসরি ক্যামেরাতে চলে যাবেন, আর আমি চলে আসলাম। তো এখন কীভাবে সেটা করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি। এখানে দেখেন এক্সপোজার রয়েছে, সেটা এক্সপোজারটা বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন আপনার প্রয়োজন মতো। এই যে এক্সপোজার, আমি এটা এখন ব্লক করে নেব। প্রয়োজন মতো নিয়ে আপনারা ব্লক করে দেবেন, তাহলে এটা নাড়াচাড়া করলে সমস্যা হবে না। তো এখানে আরেকটা অপশন রয়েছে 3 ডট লাইনের, আমি এটাতে ক্লিক করে সেটিং করে নেব। এখানে ফোকাস, এখানে অটো ফোকাস রয়েছে, আমি অটো ফোকাস করব না, এটাকে আমি ফোকাস মার্কও করে নেব, তাহলে ক্লিক করলেই ফোকাসটা হবে। পরে আমি এটা ব্লক করে নেব। বিকজ দেখেন এখন কোনো ব্লার নেই, আমি এটা এখন ক্লিক করব। এই যে দেখুন এখানে আমার হাতটা ক্লিয়ার আর বাকি সব ব্লার, ডিএসএলআর মোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেটা আপনারা ব্লক করে নেবেন, এই যে লক রয়েছে এটা আপনারা লক করে নেবেন, দেখেন একদম ক্লিয়ার। এই যে দেখেন একদম ক্লিয়ার, পিছনের সব কিছু ব্লার দেখতে পাচ্ছেন। এই যে এখন দেখেন ব্লার চলে গেছে, আমি ক্লিক করার পর আমি আবার ক্লিক করব, এখানে ব্লার হয়ে আসবে। এই যে দেখুন বাকি সব কিছু ব্লার, এটা ব্লক করে দিবেন, দ্যাটস বেটার। এই যে একদম ক্লিয়ার এবং ব্লার হয়ে গেছে। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন, আর অবশ্যই আমি ভালো করে দেখাতে পেরেছি।